Hello guys, assalamualaikum. I'm Mustain Sultan and welcome to my another video. তো আজকে দেখতে পাচ্ছেন আমরা সবাই সেম লুক, সেম হয়েছে কিনা জানি না, ট্রাই করছি অনেকটা সেম করার। সেম শাড়ি, কি কালার সোয়া? কি কালার শাড়ি পরছি আমরা? পার্পল কালার শাড়ি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, যারা জানেন না বেগুনি কালারের ইংলিশ কি, তারা সুমাইয়াকে ইনবক্স করতে পারেন, ও বলে দেবে এটা পার্পল কালারের শাড়ি। ইটস পার্পল কালার শাড়ি। ওকে, তো আমরা পার্পল কালার শাড়ি পরে আজকে যাব গণভবনে, উত্তরা গণভবন। যারা নাটোরে থাকো তারা চিনো, আর যারা থাকো না তারা দেখবা, ওটা একটা রাজবাড়ি। তো ওখানে গিয়ে আজকে ব্লগ হবে, তো সবাই দেখতে থাকো, চিল করো। ওকে, আরেকটা কথা, আরেকটা বিষয় হলো যে লাস্ট ব্লগে আমি বলছিলাম যে আমার পাহাড়পুর ব্লগ হওয়ার কথা ছিল। পাহাড়পুরে ফুল ব্লগ শুট করছি, রোদের মধ্যে অনেক কষ্টে শুট করছিলাম। ব্লগটা ভালোই হইতো, কিন্তু প্রবলেম হলো আমার ফোনটা লক হয়ে যায় আর ফোন রিসেট করতে হয়, আর আমার ফোনে ব্যাকআপ করা ছিল না কিছু, তো সব ডিলিট হয়ে গেছে। ব্যাড লাক, ব্লগের সব ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে, সে কারণে আমি এতদিন ব্লগ আপলোড দিতে পারি নাই। অনেকেই জিজ্ঞেস করতেছিল। তো পাহাড়পুর আবার যাবো ইনশাল্লাহ, আবার ব্লগ করব, কিন্তু আর তো হলো না ওই ব্লগটা আপলোড দেওয়া। যাই হোক, এখন যাব গণভবন রাজবাড়িতে, আমরা তিনজন যাচ্ছি, তো দেখতে থাকো সবাই। ফাইনালি আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি। হ্যাঁ, আমরা বাসা থেকে বের হয়ে গেছি। আশেপাশে অনেক শব্দ আছে, রোদও নাই, আমাদের কথাই শোনা যাবে না, এত অনেক বেশি শব্দ বাহিরে, কথাই বলতে পারতেছি না, শোনা যাবে কিনা তাও জানি না। কষ্ট করে একটু শুনে নেন যে আমরা এখন বাড়ি থেকে বের হয়েছি, এখন যাচ্ছি রাজবাড়িতে। আর আবহাওয়া বলতে গেলে রোদ একদমই নাই, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঘুরে মজা পাবো, কিন্তু ছবি ভালো আসবে না, রোদ নাই সেজন্য। আচ্ছা ঘুরি। আর আমাদেরকে কাকে কেমন লাগছে কিছু কমেন্ট করে জানান। আমার ভালো লাগছে, নিজের প্রশংসা নিজেই করে কমেন্ট চেক করো। নো, আমাকে ভালো লাগে। আর সুমাইয়া ফকিন্নি বিখ্যাত পরিবহন, এটাতে করে সবাই সব জায়গায় যায়, আর আমরাও যাবো এখন। ওটা হলো শিশু পার্ক, শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম না, স্টেডিয়াম পিছে, স্টেডিয়াম। আমাকে তো খাই দেয় সবাইকে কালো লাগে, লাইট নেই। আমরা চলে আসছি, কি মজা, সেই মজা। কয়টা বাজে ঘুরতে দেখেন তো, কয়টা বাজে? ওই যে ওইখানে টিকিট কাউন্টার। কয় টাকা নিল টিকিট? শীতকালে জায়গাটা আরো বেশি সুন্দর লাগে ফুলগুলোর জন্য। আচ্ছা, আপনারা নিচে কমেন্ট করেন তো কাকে বেশি সুন্দর লাগছে। এদিকে এদিকে এদিকে। ওয়েলকাম টু গণভবন রাজবাড়ি। ইয়াল্লা হাবিবি, ইয়াল্লা হাবিবি, কাম টু গণভবন রাজবাড়ি। আমার কাছে যদি একটা বালিশ থাকতো তাহলে আজকে আমরা খেলতাম। বালিশ নাই, ব্যাগ আছে। খেলবো, ব্যাগ আছে, খেলি। আমরা তিনজন খেলবো না, খেলবা থাকবো। আচ্ছা, উইনার যে হবে তার প্রাইস চকলেট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আবার দূরে দূরে দূরে। হ্যাঁ, আমার কত দূরে, একটু দূরে যা, পারবো না, অনেক কাছে।
আছিস আমার এখানে গ্যাপ দেখ হয়েছে 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 ওকে স্টার্ট স্টার্ট হ্যাঁ স্টার্ট জবা 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 কাছে গেছে না আবার দেখো ভিডিও ক্লিপ ঘুরায় দেখাও তো আমরা দেখতে পেলাম যে জবা আউট এত চিল্লায় লাভ নেই হাততালি এখন আবার হাততালি ফর জবা দাও ভালো এখন নাচছি এখন আমি আর সুমাইয়া সেকেন্ড তো হবো ফার্স্ট না হলো নাকি আচ্ছা স্টার্ট ওরম কাজে লাগাতে খেলবো না সময় মারবো কিন্তু আচ্ছা আমার ব্যাগটা খোল আর হচ্ছে ইয়া দিই আর প্রাইজ দিই নাও সেই প্রাইজ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য ওকে ওয়েলকাম জবার জন্য যে এটা রাখিছিলাম আমার এসব নতুন আমার এদিকে এদিকে যেগুলো সিরা এসব ঠিক না দ্যাটস নট ফেয়ার এসব ঠিক না আপনারা বিচার করেন এসব কি ঠিক এসব কি ঠিক লেখা আছে আর ওর কোনো লেখা নাই আচ্ছা দেখি আছে নাকি সিরা বিসর্জন ফার্স্ট টাইম সিরা পাইছি রুমিটা দেখা হাই গাইস এই যে দেখেন হাই গাইস এই যে দেখেন রাজবাড়ির সবচেয়ে ফেভারিট পার্ট আমার এটা ভিতরে আসো তারপর দেখো সবচেয়ে ফেভারিট পার্ট ওয়েলকাম টু মাই ফেভারিট পার্ট অফ রাজবাড়ি এখন তো চিড়িয়াখানায় ওইদিকে একটা মিনি জু আছে এইটুকু চিড়িয়াখানা আসো দেখো এইটুকু চিড়িয়াখানা এইটুকু मैं इतनी सुंदर हूँ मैं क्या करूँ मर जाओ नहीं पिछले दिखाए ना তুই আসলে একটা ক্যামেরাম্যান নামের একটু সাইড শুট হবে দেখ হরিণ চলে গেছে স্যার কিছু খাবার জিনিস আনলে আসবি টাটা খাওয়ার জিনিস খেলাম কিন্তু বাইরে এই ভয় পাচ্ছে ওই যে আমাদের মুস্তারিন আপা ওয়েলকাম টু চিড়িয়াখানা ইয়াল্লা হাবিবি কাম টু চিড়িয়াখানা তো গাইস আপনারা কি আমার বন্ধুর সাথে মিট করতে চান প্লিজ কাম যাচ্ছি ওর বন্ধু মানে আমারও বন্ধু কারণ ওই আমার বন্ধু হ্যাঁ ইয়াল্লা হাবিবি কাম টু কক্সবাজার গরিবের কক্সবাজার যা আচ্ছা আচ্ছা তো ওই রাজবাড়ির মতো এই রাজবাড়ি গরিবের কক্সবাজার চারপাশে এরকম লেক আছে ওই যে ওখানে প্রাচীর আছে আর লেক আছে আসলে বাউন্ডারি হ্যাঁ এগুলা দেওয়া হয় কারণ কি আগেকার রাজাদের যখন শত্রুরা আসতো না রাজবাড়িতে অ্যাটাক করতে তাতে যাতে আগে প্রাচীর পার হতে হয় তারপর পানি পার হতে হয় তারপর রাজবাড়ি মেন এরিয়া আসতে হয় মানে ফুল সেফটি সুরক্ষার কারণে লম্বা লম্বা প্রাচীর দেওয়া হয় আর লেক পুরাটা ঘিরে আছে পুরাটা রাজবাড়ি লম্বা প্রাচীর আর পুরাটা রাজবাড়ি লেক দেখলে
ওকে তুই ওই টাইমে ছিল আমি জানি জ্যোতিষী না, আমি এগুলা নিয়ে পড়াশোনা করছি। এই যে জবার বান্ধবী, না না এটা আমার বন্ধু আমার বয়ফ্রেন্ড। এই যে লুক এট মি, হ্যালো বাটুকে পাত্তাই দেয় না। এই তাকাইছে কি তাকাইছে মি একটু নাম্বারটা দিবে তোমার? হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই যে এক্সকিউজ মি, ফেসবুক আইডিটা একটু দাও। এই দেখো এই ভদ্রতা শিখো, ওকে? এই কামড় দেবে। এগুলা কি খরগোশ? গিনি পুষ, খরগোশের মতনই কিন্তু খরগোশ না, বিদেশি খরগোশ আর কি। ওরাই ডিম পারে ওরাই খায় না, ওরা ডিম এরকম ভেঙ্গে ভেঙ্গে পড়ে আছে নাকি এর এক ডিম খাওয়াইছে কি কাহিনী? চিড়িয়াখানার মালিকের কাছে শুনে আসি। ওমা এটা পাতা কপিও খায়। আমি ভাবছিলাম কি ওগুলা হচ্ছে ডিমের খোসা। ওটা কি ওটা পাতা কপি টিয়া চুই টুই, মানে দুইটা কি আমার আছে, একটা একটা নাম খুব মনে ওই যে একটা টিয়া, একটা নাম চুই, একটা নাম টুই। তুই কোন জায়গা তারিখটা? ওই যে সবুজটা, উড়ি ওকে আমি দেখিনি। ওই চিরা মণিমুক্তা রিক্সা পাও। কেউ কেউ পাত্তা দেয় না, আমার কেউ পাত্তা দেয় না, আমরা খুব অসহায়। তুমি তো দেখাও মান সম্মান তো একটু রাখো। তুমি একটু তাকাও আপু ভাইয়া। হ্যালো এক্সকিউজ মি, হ্যালো প্রেস্টিজ গেল। একটু তাকা রে। এই ইউটিউবে দেখো সুন্দর আছি শাড়ি পরে। আমরা কত ফেমাস জানিস তুই? ফিস দিতে ওমা তুই তাকা না একটু। মিঠু মিঠু তার থেকে জবার বন্ধুই ভালো ছিল। সেই মিঠু 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 আরে হক তো দেখা যায়। উড়ি বাপরে সাউন্ড। তোমার নাম কি? তোমার তো দেখতেই পাইনি, কই ছিল তুমি? নাম কি তোমার? হ্যাঁ নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? সরলা রানী। সরলা রানী। সব বসে বসে একটা করে এখন প্লেট দিলেই হবে। দাও প্লেট। প্লেট কিনারও টাকা নেই। আচ্ছা আছে। গাছের উপরে গান বাজে, দেখা একটু। অনেক বেশি শব্দ, এর পাশে অনেক মানুষ, এর পাশে অনেক মানুষ। আসলে যেটা দেখাইতে আসলাম সেটা হলো এটা রানীর গোসল করার ঘাট। এখানে সে গোসল করত। এই যে পুরা এটা তার পুকুর, এখানে সে গোসল করত। এটাই আমার 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 হচ্ছে বোরকা পায়ের তলে পড়েছে, তো আমি কি করবো? কিছু পারে না। তো এতগুলো ক্যামেরাম্যান থেকে তামাক লাগিয়েছে কে? না না আমাদের ক্যামেরাম্যানটা অনেক ভালো, অনেক জোস। যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক দিও। সব রাজবাড়িতে নাম লেখা নাকি? ওইটা তো নাম লেখা। আমার ডায়লগ কপি করবো আপনার সাথে। এই দাঁড়াও, মাকাপুর এখানে গ্লাস নাই, এখানে গ্লাস নাই, এখানে গ্লাস নেই। এদিকে আসো, এদিকে বসে এদিকে আসছে, সোফা আছে, এর ভিতরে অনেক ফার্নিচার আছে। এদিক থেকে দেখাও। হ্যাঁ ফার্নিচার আছে, একটা দরজা খোলা আছে, সেম জিনিসই দেখা যাচ্ছে। ইয়া ভিতরে এরকমই আবাল আবাল আবাল। এসব গালি দেওয়া ঠিক না। যা ছবি তুলে দিচ্ছি, দাদা এখন ভিডিও। এই ভিডিওটা এটা যদি আমি না দিছি, সুমাইয়া গালি দিছে ভিডিওর মধ্যে, ভিডিও শুরুতেই আমি দিব। আমাকে একটা ছবি। আচ্ছা এখানে হলো জাদুঘর। এই বিল্ডিং এর মধ্যে যে আসবাবপত্রগুলো ছিল রাজা রানীরা ইউজ করতো সেগুলো সব জাদুঘরে রাখা। জাদুঘরে ঢুকলেও লাভ নেই, কারণ ফোনে ছবি তুলতে দিবে না, ভিডিও করতে দিবে না, তো আমি আপনাদের দেখাতেও পারবো না। এখানে আসলে দেখেন কি কি আছে, এই আপনারা একটু কষ্ট করে দেখেন। এখানে হলো উত্তরা গণভবন সংগ্রহশালা নাটোর। এখানে আর কি আসবাবপত্র দেওয়া আছে, সব রাজা রানীরা ব্যবহার করতো, সবার মধ্যে আছে।
আমাদের রাজা, এই রাজবাড়ির রাজা, তার মূর্তি এরকম হয়তো ছিল দেখতে। আমি নাচতে পারি না। পরিবেশটা আসলে অনেক সুন্দর। ওয়াও, জাস্ট ওয়াও। রাজবাড়ি এই জায়গাটাই সবচেয়ে সুন্দর, কিন্তু এই জায়গাটাতে ঢুকতে দেয় না সবাইকে। ওই যে ওইটা ঘাট, ঢুকতে দেয় না কাউকে, ব্যাড লাক। আর এখানে না এই আমাদের উত্তরা গণভবনে নাটোরে এখানে প্রধানমন্ত্রী যখন আসে না, শেখ হাসিনা, তখন এখানে থাকে। এটা মেন মহল, যেটা মেন ঢুকতে দেয় না। এই যে এখানে কিন্তু বাদাম খায় রাখে, পরিবেশ দূষণ করছে, বাদাম খায়, বাদাম দিয়ে মনে হয় টিকটক বানাইছে, তারপর চলে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই তো ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে রাস্তা কত সুন্দর, দুই পাশে ডালিয়া ফুলের গাছ লাগাইছে। এই যে আমাদের শাড়ির কালারের ফুলের গাছ, ফুটলে আরো অনেক বেশি সুন্দর লাগবে। রিসেন্টলি হয়তো লাগাইছে, ফুটলে আরো অনেক বেশি সুন্দর লাগবে, বাট তার আগে দেখাচ্ছি আপনাদের। এটা লাল কালার, এই যে সেম কালার, ম্যাচিং 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 ম্যাচিং। লালও আছে, মানে রেড আর পার্পল কালার। ইয়েলো কালারও আছে। সুন্দর। ওয়াও ওয়াও, শীতকালে মেন অ্যাট্রাকশন হলো ফুল। এই যে এটা হলো যে হেলিকপ্টার থামাই, যেখানে কি বলে এটা, হেলিপ্যাড। হেলিপ্যাড। আচ্ছা, হেলিপ্যাড না, হেলিপড। পড না, প্যাড প্যাড। এখানে কোথায় কোন ও এখানে হলো হেলিকপ্টার আসলে এই রাজবাড়ির মধ্যে এখানে হেলিকপ্টার থামে। এই জায়গা? হ্যাঁ, আমি উড়ে উড়ে যাচ্ছি। আমি ল্যান্ড করেছি এখানে। আচ্ছা তোর আগে একটা হচ্ছে যে হলো খেলা দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলবো। হ্যাঁ, একটা খেলা দিই। হ্যাঁ কি খেলা? আচ্ছা, হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে, এই এর শুরু থেকে এই শেষ পর্যন্ত। ডেয়ার, যে হারবে হ্যাঁ। সে কিন্তু ডেয়ার। না, হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে ডেয়ার তিনজনে কি দিব, ফার্স্ট হলেও ডেয়ার দিব না, দিব আমি দিব না, তাও দিব, মানে একটু কঠিন, একটু একটু মানে একটু মানে একটু করে। ফার্স্টে ডেয়ার হ্যাঁ 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 হ্যাঁ, এরকম। ঠিক আছে, কিন্তু খেলাটা কি? দৌড়। দৌড়াতে পারি না, শাড়ি পরে দৌড়াতে পারি না। তাহলে 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 এটা পড়ং, এটা কোন? শাড়ি পরেও দৌড়াতে পারে না, বোরকা পরেও দৌড়াতে পারে না, কিছু পরেই তুই দৌড়াতে পারিস। আচ্ছা এগুলো অপমান ঠিক না, আসলে আমি দৌড়াই না, আমার দৌড়াতে ভালো ও লাগে। আচ্ছা আচ্ছা। আমি বলি, ওইখানে যাও, ওইখান থেকে উল্টা হয় আসে আমাকে সুইতে যায় আগে পারবে, সেই হচ্ছে। হয়ে দৌড়াবো। হ্যাঁ, উল্টা হয়, হাঁটা দৌড়ানো না। এরকম এরকম। যদি পড়ে যাই, পড়বে না তো, মানে নিজে কন্ট্রোল রেখে করতে হবে। ঢং যদি না থাকে তুই পড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। নাই গাড়ি তোমরা সবাই জানো আমি অপর হব। রেডি, 1 2 3। মনি ফার্স্ট। আমার নাম মনে, অনেকে হয়তো জানো না। আমি নাকি আমার নাম ঢং নাই, আমার নাম আমার আগে ওরা দুজন দৌড় শুরু করছে। আমি ফার্স্ট, আর সুমাইয়া সেকেন্ড, আর জবা লাড্ডু গুড্ডু। বাবা লাড্ডু গুড্ডু। এই যে লাড্ডু গুড্ডু মেয়ে আমার। এবার ড্যান্স দাও। আচ্ছা, জবা থেকে শুরু, জবা ডান্স করবে। একা একাই গান গাবি, একা একাই নয়। না, আরো ফোন আছে আমার কাছে, ফোন দিয়ে হচ্ছে যে একটা গান দিয়ে দাও। আমি গান বাজতে দিব না, একা একাই মুখে মুখে গান গাই, মুখে মুখে না। না না, ওরা হাসবে। রেডি 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 রেডি।
নাগিন হয়ে গেছে আমার দেয়া শেষ। অন্য কোনো ডান্স এটা নাচতে হবে, এটাই দেয়ার। গান ছাড়া নাচতো আমি গান কি গানে নাচছি না। ইচ্ছা মতো যাও, এইটুকু তোমার স্বাধীনতা দেওয়া হইলো। মাই নেম ইজ শিলা মাই নেম ইজ শিলা মাই নেম ইজ না আমার গান মাথা আসতেছে না। আচ্ছা কে একজন ডিয়ার কমপ্লিট করো, আমি আসছি। লাস্ট হয়ে করো, এত ভাবে আমি আগে দেখিনি। এখন সময় আর পালা, তাহলে আমার ডিয়ার গান গাও। আল্লাহ কি আমার গলা ভেঙে গেছে। আচ্ছা যেমনই হোক, মনি রেডি থাক। পাপি 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 ফুলো পাপি টিঙ্গামি টিঙ্গামি চমলক। ইয়ে তালি মারো। চলো পাপি টিঙ্গামি টিঙ্গামি চলো। পাপি তুমি চলো পাপি টিঙ্গামি। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে যে মনির পালা। মনে একটা আবৃত্তি করো। এসব আবৃত্তি টাবৃত্তি হয় না। না না ডিয়ার ডিয়ার ডিয়ার, হ্যাঁ ফার্স্ট হয়েছো। এজন্য তোমাকে তুমি ফার্স্ট হয়েছো। আমাকে কবিতা সিরিজ করে দাও, আমি আবৃত্তি করবো। আমাদের ছোট নদী চলে বৈশাখ মাসে তার সাথে জল থাকে, তারপর আমি ভুলে গিয়েছি। লাও 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 লাও। ভুলে গিয়েছি গাইজ, আমার মেমোরি আসলে অনেক লো তো। মেমোরি না মেমোরি। আসলে আমি পারি না তো, আমি মূর্খ তো, আসলে আমি কিছু পারি না তো, সেজন্য আর কি আমি কিছুই পারি না। আমার লাস্ট দেখিস নি। আমি কব না এইসব ছাড়া আমি পারি না, এসব আমি পারি না। আচ্ছা দুপুরবেলা চাঁদ উঠে না, ঠিক আছে? তো এসব আমি বলি শোনো, আবোল তাবোল আমি বলি ছাড়া শোনো, ডিয়ার যদি না পালন করো তাহলে কান ধরে উঠবস। শাড়ি পরে কান ধরে উঠবস হবে হবে হবে, শাড়ি নষ্ট করে কিনে দেবো। আমি গানও গেয়েছি নেচেও দিয়েছি। ওয়াও হ্যাঁ তাড়াতাড়ি শুরু করো। আমি ফার্স্ট হইছি, এসব জুলুম আসলে ঠিক না। 3 লাইন হলো বলতে হবে, বাস বাগানের গানের মাথার পুরোই দেখো চাঁদ উঠেছি। হ্যালো গাইস, এখন আমি 3 লাইন বলবো, 3 লাইন। কান ধরে উঠবস করো। কান ধরে উঠবস। আচ্ছা এসব জুলুম সহ্য করব না, মেলা বার করছি। বাজবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই 3 লাইন। বাজবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই 3 লাইন, 3 লাইন হয়ে গেছে। আচ্ছা আমরা মাফ করে দিলাম। আমি দিলাম না, ওকে আমি কান ধরে উঠবস করাবোই করাবো। কান ধরে উঠবস কর তাড়াতাড়ি। তোমার কান ধরে উঠবস করবো না তোর তোর না, কান ধরে উঠবস করা ডেয়ার ছিল। কার কান ধরে উঠবস করবো সেটা তো ডেয়ার ছিল। নো। আসো বান্ধবী, আসো তোমার তোকে আমি চিনি না। আমি আর উঠবোই না, যা তোরা ব্লগ বানা যা। কেউ একটা আমার মায়ের কেউ একটা থাল নিয়ে এসে দাও প্লিজ। আমি রাগ করেছি, আমি আর ব্লগ বানাবো না, আমি আর বাড়িতে ওয়েট থাল পাইনি। এই যে দিলে দেখো কি করতেছে আমার মায়ের সাথে। আমি আর বাড়ি যাবো না। তোর ভিক্ষা তোর ভিক্ষা তোর ভিক্ষালে যদি মারি দিয়ে দিয়া এসব ঠিক না, আসলে আমার সাথে প্রত্যেকবার এসব হয়। আমি আর এগুলো করবো না। আচ্ছা রুগী যা তুমি ডিয়ার কমপ্লিট কর। সবার এনার্জি শেষ একদমই এনার্জি জিরো লেভেলের এনার্জি এখন। আর এই রাজবাড়ি এরিয়া ওই রাজবাড়ির থেকে অনেকটা ছোট, জানি না কতটুকু দেখাইতে পারছি, বাট ট্রাই করছি। আর আবহাওয়ার জন্য ভিডিও কোয়ালিটি কেমন আসছে জানি না। এই যে আমাদের পার্পল কালার শাড়ি আমাদের ঘোরাঘুরি শেষ, এখন চলে যাচ্ছি বাহিরে, আর এখন যাবো বাসায়। তো আমরা এখন যাচ্ছি কোথায়? চা খাইতে। গণভবনে আসলাম আর মালাই চা খাইলাম না, তা কি হয়? আরে এভাবেই শেষ করে দিই পাবলিক প্লেস। চা খাওয়া শেষ, পুরা টায়ার্ড একদম। এখন 12টা বেজে গেছে, এখন বাসায় যেয়ে ফ্রেশ হবো একদম ডাইরেক্ট। এইটুকু কালার বাকিটুকু সুন্দর। এটা আমাদের হয়ই আর কি। কথা আমি আর হাঁটতে পারছি না, আমার
এত পরিমাণে পায়ের টায়ার্ড, তলায় ব্যথা লাগতেছে আমার ধাপ দিতে গেলে। পুরো টায়ার্ড হয়ে গেছি। দেখি এখন যাই। ওই যে আমাদের শেখ হাসিনা। আচ্ছা তো গাইস, এটা দীঘাপতিয়া এমকে কলেজ। কলেজ, নট কলেজ, ইটস কলেজ। মনি, তোমার কিছু বলার আছে? আমি অনেক ক্লান্ত। সবাই এত ক্লান্ত, এর কোনো কথাই বেরোচ্ছে না। আরে বাসায় নিয়ে যে মুরগি দিয়ে ভাত খাওয়াবো। তখন যাই ঠিক হয়ে যাবে। আমার খিদা লাগছিল, চা খাই একটু কমে গেছে খিদা। ও আচ্ছা, তাহলে তো বাসায় যাও, চাই খাও। না, আমি খাবো, মুরগি খাবো। এই যে আমার মেয়েটা একদম অসুস্থ হয়ে গেছে, স্ট্রং মেয়ে আমার, কিন্তু মনে হচ্ছে এখন দুর্বল হয়ে গেছে। না, এবার স্ট্রং। তো আমরা তখনই চলে আসছি বাসায়, কিন্তু এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম যে ভিডিও এন্ডিং করার টাইমটাও পাইনি। তো এখন আবার বের হচ্ছি, আরেকটা ব্লগ করবো, ছোটোখাটো আরেকটা ব্লগ। তো আমরা যে রাজবাড়ি ঘুরলাম, ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা। হ্যাঁ, আমার নতুন চ্যানেল, ইনশাআল্লাহ রেগুলার হব, কন্টিনিউ ব্লগ আপলোড করব। তো সবাইকে আমার পাশে চাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।